ক্যাফেটেরিয়া দিতে পারি না, কত ঝামেলায় আছি। আবার কি একটা নতুন ঝামেলা তৈরি করবো তোমরা? একটা নতুন ঝামেলা তৈরি করবো। আমি 2 বছর আগে শুরু করছি, তোমরা জানো। আমি জায়গা না পাই তোমাদের, আর সেই তোমরা এইভাবে ডুবাবা। আরে বাবা, যাও না, ঢাকায় যাও না, এইখানে কেন তোমার যাও, ঢাকা যাও। এই ক্যাম্পাসে আসার জন্য আমার সঙ্গে আলাপ করছো? ওই যে কে জন্য বললো প্রশাসন নাই, দিবা এই প্রশাসন নাই। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, লালমনিরহাট। ওই তো এই জন্য তোমার এই অবস্থা, বুঝছো? আমরা কাজ ছোট হাত দিই না, অন্য ঠিক আমাকে হাত দিতাম। তোরা আমাদের এলাকা আসছো, আন্দোলন কোন সংগঠনের বিরুদ্ধে না, কোন গ্রুপের বিরুদ্ধে না। এই কোঠা সংস্কার আন্দোলন আমাদের অধিকারের আন্দোলন। আজকে স্বাধীনতার 50 বছর পরেও এদেশে মুক্তিযুদ্ধের কোঠা, পোষ্য কোঠা, নারী কোঠা সহ এই ধরনের কোন কোঠার যুক্তিযুক্ত থাকতে পারে না। যদি আপনাদের কাছে মনে হয় যে এদেশের মুক্তিযুদ্ধের পশ্চাৎপদ, আপনারা তাদের জন্য ভাতের ব্যবস্থা করতে পারেন, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারেন, আমাদের কোনো প্রশ্ন থাকবে না। আপনাদের যদি মনে হয় এদেশের নারীরা পিছিয়ে আছে, তাদের জন্য, তাদের শিক্ষার জন্য যা যা করার করতে পারেন। কিন্তু চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে, কোঠা দিয়ে, এবং সে কোঠা প্রাইমারি স্কুলের পরীক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলের বিসিএস পরীক্ষা পর্যন্ত, এই যে ব্যাপক কোঠা, এই কোঠার কারণে মেধাবীরা পর্যদস্ত হচ্ছে নিয়মিত। এই কোঠা আপনারা যাদেরকে পশ্চাৎপদ মনে করেন, তাদের অগ্রহায়ণের জন্য, তাদের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন, কিন্তু তাদের উন্নতির জন্য কোথাও কোনো সুষ্ঠু সমাধান হতে পারে না। কোঠার মাধ্যমে, এই কোঠার জন্য মেধাবীরা পর্যদস্ত হচ্ছে, তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা কোঠায় বিরোধিতা করি না, আমরা কোঠা নির্মূল চাই না, আমরা কোঠা বন্ধ উঠাই দেওয়ার জন্য চাই না। আমরা চাই এই কোঠার একটা যুক্তিমূলক, বিজ্ঞানসম্মত সংস্কার হোক। বাংলাদেশের কোঠা বৈষম্য, যে কোঠার পার্সেন্টেজ সারা পৃথিবীতে কোনো দেশে এই ধরনের বৈষম্য নাই কোঠা নিয়ে।